ঝড়ের সময় আম কুড়াইতে হয়, ভাই এটা ন্যাটোর থেকে ভালো কেউ জানে না। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু নিয়ে নানান প্রশ্ন, শত শত বক্তব্য, কেন্দ্রবিন্দুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন যখন ধরেন বাঘ একটু ল্যাংরা হয় বা খোরা হয়, তখন করে কি, ন্যাকড়া চারদিক থেকে এসা ঝাঁপায়া ধরে। কিন্তু পুতিন কাকু এই মুহূর্তে যখন তার একটু মন খারাপ বা সামহাও তার সবচেয়ে শক্ত যে হ্যান্ডটা, যদিও তিনি ইতিমধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট যিনি হতে যাচ্ছেন তার সাথে কমিউনিকেশন করেছেন, আয়াতুল্লাহ খামেনির সাথে যোগাযোগ করেছেন, ইরান এবং রাশিয়া যেই বন্ধুত্বটা ছিল সেটা আরও নতুন উদ্যমের সামনে নিয়ে যাবেন, অনেক কিছু বক্তব্য দিয়েছেন। দুই দেশ কিন্তু ওইভাবে তারা কানেক্টেড, বাট লিডিং পর্যায়ে রাইসি সাহেবের যে অনুপস্থিতি, সেইটার সুযোগেই পুতিনরে ঝাঁপাইয়া ধরছে ন্যাটো শক্তি। এই সিদ্ধান্ত নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ আনতে পারে সামনে। চলতি সপ্তাহে ইতালিতে গ্রুপ অব সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠক হতে যাচ্ছে। এবারের বৈঠকের আলোচনার বিষয় হচ্ছে ইউক্রেন যুদ্ধে কিভাবে জব্দ করা রাশিয়ার সম্পদকে ব্যবহার করা যাবে এবং আন্তর্জাতিক বাজারে চীনের ক্রমবর্ধমান রফতানি শক্তিকে মোকাবেলা করা যাবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। বৈঠকে উভয় বিষয়ই সাধারণ ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করবেন নেতারা। দর্শক, শুক্র ও শনিবার ইতালির উত্তরাঞ্চলীয় স্ট্রাইসার শহরে জড়ো হবেন যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইতালি এবং কানাডা। এই 7 দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকাররা। আপনাদের খেয়াল থাকার কথা, 2022 সালে যখন পুতিন কাকু যুদ্ধটা শুরু করে, তখন আপনার দেশটির 30,000 কোটি ডলার মূল্যের সম্পদ গায়ের জোরে জব্দ করেছিল পশ্চিমারা। রাশিয়ার বিলিয়নারদের টাকা পয়সা, রাশিয়ার ফেডারেল রিজার্ভের টাকা পয়সা, বিভিন্ন ধরনের এখানে ফান্ডগুলোকে আটকায় দিয়েছিল। সেই টাকাটার পরিমাণ 30,000 কোটি ডলার। এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধে জেলির তো ভাই জিতার সুযোগ নাই। দেশের জনগণ বলতেছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তোমরা যুদ্ধ চালাইতে পারবে না, যুদ্ধ বন্ধ করো। বাট এরা তো বন্ধ করার সুযোগ নাই। এরা জানে পুতিনরে খুল্লা ছেড়ে দিলে কাকু যে সব আউলাই ফেলবে। এখন যেহেতু একটু ঘা হয়েছে, ইব্রাহিম রাইসি সাহেবের অনুপস্থিতিটা এইটারে কাজে লাগাচ্ছে। এখন বলা হচ্ছে যে এই অর্থকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনার মধ্যে প্রধান আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্র মনে করছে একটি বন্ড ইস্যু করার মাধ্যমে অথবা সম্ভবত ইউক্রেনকে একটি ঋণ প্রদানের মাধ্যমে আয় বাড়ানো যেতে পারে। কইয়ের তেল দিয়ে কই ভাসবে, এই ধরনের কিছু করতে গেলে অনেক আইনি এবং প্রযুক্তিগত দিকও আছে। কেউ কেউ বলছেন যে যে অস্ত্র সহযোগিতাটা দরকার এই মুহূর্তে ইউক্রেনের, রাশিয়া যেভাবে পাল্টা ধরে বা সামহাও যেই খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে রাশিয়া একযোগে আক্রমণ চালাচ্ছে, এই সম্পদগুলোকে বিক্রি করে ইউক্রেনে অস্ত্র দেওয়া যেতে পারে। এমনকি এখন কী করবে, কে কত টাকার মাল দিবে, এগুলো নিয়ে এই দেশের মন্ত্রীরা আলোচনা করবে। এদের এই বক্তব্য যখন সামনে আসছে, তখন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি লেডিডন আছেন, মারিয়া জাখারোভা, তিনি বলছেন যে এই ধরনের ঘটনা পশ্চিমাদের উস্কানিমূলক কর্মকাণ্ড। রাশিয়ার বিরুদ্ধে এহেন নিষেধাজ্ঞা এবং রাশিয়ার সম্পদকে কুক্ষিগত করে ইউক্রেনকে দিয়া এরা প্রমাণ করছে যে বিশ্বে অস্থিতিশীলতা তৈরিকারী কারা। এমনকি ন্যাটোর যে মহড়া, পুতিনের গতকালকের যে পারমাণবিক মহড়া, সব কিছু মিলিয়ে যে উত্তেজনাকর পরিস্থিতি, মারিয়া জাখারোভা বলছে যে রাশিয়া তার সার্বভৌমত্ব নিরাপত্তায়, তার সম্পদ এবং সম্পত্তি রক্ষায় যে কোনো সময় পারমাণবিক বোমা যদি ব্যবহার করার দরকার লাগে ব্যবহার করবে। শত্রুরা যেন ভুলে না যায়, রাশিয়া যদি বেঁকে তাহলে অনেক কিছুই ঘটবে। ভাবিকে বেহেনাকা, আমি আসলে বুঝি না, বেহেনাকা বুড়া মানুষ মনে হয়। হ্যাঁ, কাকুর আর একটু সাহস থাকা দরকার, বাঁচবেন আর কয়দিন, ঘটনাটা গড়াই দিয়ে যান। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।